অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোন একটা প্রজেক্টে আমরা যখন এস্টিমেট শুরু করব, তো সর্বপ্রথম আমাদেরকে এস্টিমেট করতে হয় হচ্ছে পাইলিং এর জন্য। তো আমরা আজকে পাইলিং এর এস্টিমেটটা শেষ করব। আচ্ছা। তো আশা করি আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। হুম, পাচ্ছি। আমাদের রানিং যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাদের টোটাল 70 ফিটের পাইলিং। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একটু ভালো করে যদি লক্ষ্য করেন যে আমাদের টোটাল পাইলিংটা 70 ফিট, বাট এটা কিন্তু এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আরেকটু নিচে। সেটা কতটুকু নিচে এটা আমরা ইজিলি বের করতে পারবো। সেটা হচ্ছে এখানে টোটাল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কাট অফ লেভেল পর্যন্ত আছে 4 ফিট। 4 ফিট থেকে আবার আমাদের 2.5 ফিট হচ্ছে পাইলের হেড, যেটা আমরা ভেঙে ফেলি। তো 4 ফিট থেকে যদি 2.5 ফিট বাদ দেই, তাহলে আমাদের 1.5 ফিট হাতে থাকে। তাহলে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমাদের পাইলটা 1.5 ফিট নিচে থাকবে, পাইলের মাথা আর কি। তো সেই ক্ষেত্রে এখন আমরা হিসাব করব, তাহলে আমাদের টোটাল এখানে কতটুকু পাইলিং হবে। তো এই জায়গাটাতে যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে পাইলিংটা 70 ফিটের থেকে 3 ফিট কম হবে, যেহেতু নিচের 3 ফিট আমরা শুধু কনক্রিট দেব, ওই জায়গাটাতে আমাদের রড পৌঁছাবে না। তো সেই ক্ষেত্রে সেটা আমাদের পাইলিং, সেটা কি 3 ফিট? এত বেশি? হ্যাঁ 3 ফিট নিচে আমাদের মিনিমাম 3 ফিট আমরা শুধু কনক্রিট ঢালাই দেব, ওই জায়গাটাতে আমাদের কোনো রড পৌঁছাবে না। এর আচ্ছা। মেন কারণ হচ্ছে নিচে অনেক সময় কাদা জমে যায়। অর্থাৎ আমরা যখন বোরিং করি, বোরিং করার পর আমাদের চতুর্দিক দিয়ে যে কাদাগুলা নিচে পড়ে, ওগুলো আস্তে আস্তে এই নিচের এই জায়গাটাতে জমতে থাকে। তো যার কারণে আমরা এই জায়গাটা কনক্রিট ইউজ করি। তো কনক্রিট ইউজ করার পর এটার যে পানিটা, কাদা পানিটা, এই কাদা পানিটা আস্তে আস্তে উপরে উঠে যায়। তো আমরা যখন খাঁচিটা প্রবেশ করাই ভিতরে, খাঁচিটা আমরা ঠিক এতটুকু প্রবেশ করাই। আমরা এখানে একটা কেসিং পাইপ যেটা থাকে পাইলিং করার সময়, ওই কেসিং পাইপে আমরা হুক ইউজ করি। হুক ইউজ করে পাইলিং এই খাঁচাটাকে আমরা হ্যাঙ্গিং করে রাখি 3 ফিট উপর পর্যন্ত। তো আমরা এই জায়গাটাতে যখন আমরা কনক্রিট ইউজ করি, তখন এই কনক্রিটটা আস্তে আস্তে এখানে জমা হয়, আর এটা যে কাদা পানিটা, ওটা আস্তে আস্তে উপরে উঠে যায়। কারণ আমরা যদি কোনো কারণে এই রডটা যদি আমরা এই মাটি পর্যন্ত আমরা নিয়ে আসি, তাহলে এই রডটা এফেক্ট হবে। অর্থাৎ যখনই এটা মাটির সাথে সংস্পর্শ হবে, তখনই এটা আমার এফেক্ট মরিচা। করবে, একটা ব্যাড এফেক্ট, মরিচা দেবে, রাইট। এজন্য এটাকে আমরা একটু উপরে রাখি। তো এরপর আস্তে আস্তে যখন আমরা কনক্রিট ভিতরে ফেলি, আস্তে 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 ওই পানিটা, কাদা পানিটা উপরে উঠে এদিক দিয়ে বের হয়ে যায়। কিকিং পাইপ দিয়ে আপনি যখন খেয়াল করে দেখবেন, পাইলিং যেখানে হয়, যখনই কনক্রিট ঢালা হয় তখনই কাদা পানি উপর দিয়ে বের হয়ে যায়। তো এভাবেই মূলত আমরা পাইলিং করি। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে টোটালি তাহলে 67 ফিট হচ্ছে আমাদের টোটাল রিইনফোর্সমেন্টের লেন্থ। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 2.5 ফিট হচ্ছে ল্যাপিং, তাই না? তো হুম। 2.5 ফিট যদি ল্যাপিং হয়, তাহলে এই 67-র সাথে আমাদের আরো 2.5 ফিট অ্যাড হবে, তাই তো? তাহলে আপনার প্রায় দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে এখান থেকে প্রথম যে রেনফোর্সমেন্টের লেন্থ, প্রথম জালিটা, সেটা হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি। আমি কি, মানে দেখা যাচ্ছে না, একটু জুম করব? দেখা যাচ্ছে এটা আপনার যে ইয়া হয়ে আছে, হরাইজন্টালি হয়ে আছে আর কি। এটা কি রোটেট করা যাবে এটাকে? এটা আসলে যেহেতু লেখাটা এইভাবে, এই জন্য এটাকে আমি এই পজিশনে রাখছি।
তো লেখাটা এইভাবে, এটা আবার অরিজন্টালি করলে লেখাটা হুম। আবার অন্যভাবে থাকে, এই জন্য আর কি দেব। মানে হুম। মোটামুটি তো বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে সেটা। ঠিক আছে। তো আসলে একটা ফাইলিং এর এস্টিমেট করার আগে আমাদেরকে আগে ড্রয়িংটা ভালো করে বুঝতে হবে। তো আমাদেরকে এখানে বলা হয়েছে কি যে মেইন যে এইটা জালিটা হবে সেটা হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি। এরপর এর সাথে আরেকটা আমাদের খাঁচি অ্যাড করতে হবে, সেটার ডিস্টেন্স হবে 30 ফিট, তাই না? হ্যাঁ। এই 30 ফিটে কিন্তু আবার আমাদের 2.5 ফিট, টোটাল 2.5 ফিট হচ্ছে আমাদের ল্যাপিং। তাহলে এই সব মিলে আমাদের কত দাঁড়াচ্ছে তাহলে, হিসাব করেন। তাহলে আমাদের টোটাল কত দাঁড়াচ্ছে, তাহলে 39 ফিট হচ্ছে আমাদের মেইন ফার্স্ট জালি, আর 30 ফিট হচ্ছে আমাদের সেকেন্ড, তার মানে প্রায় 69 ফিট 6 ইঞ্চি, তাই তো? ল্যাপিংটা আলাদা করে কেন যোগ হচ্ছে? এটা তো ওটার মধ্যে ঢুকে গেল না, 39-এর আর 30-এর ভিতরে? কিন্তু এখানে দেখেন এই রডটা, এই 39 ফিট 6 এটা তো আমার এই পর্যন্ত আসছে। তো এটাকে তো আপনাকে কাউন্ট করতে হবে প্রথমে, এই রডটাকে। এরপর আপনি যখন আরেকটা খাঁচি অ্যাড করবেন, সেই রডটাও তো আবার এই পর্যন্ত আসছে, তাই না? হুম। তো এই জন্য আপনাকে দুইটাতে কারেক্ট আপনাকে অ্যাড করতে হবে। তো আলটিমেটলি আমাদের 39 ফিট আপনার দেখা যাচ্ছে 6 ইঞ্চের মতো রডের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে। যদিও আমাদের রডটা এই 2.5 ফিট ল্যাপিং হওয়ার কারণে এদিকে কিন্তু উপরে উঠে যাচ্ছে, যার কারণে এখানে আমরা একটু পাচ্ছি আর কি, প্রায় 3 ফিটের মতো আমরা আপনার গ্যাপ পাচ্ছি, যেখানে আমরা কনক্রিট ঢালাই করতে পারতেছি। তাহলে আমরা যখন ফার্স্ট জালিটা তৈরি করব, তখন আমাদেরকে রড দিতে হবে টোটাল 39 ফিট 6 ইঞ্চি। তো রড টোটাল কয়টা হবে? রড হবে টোটাল, এখানে আমাদের ড্রয়িং এ দেয়া আছে 8টা 16 মিলি। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের হুম। রড হবে 8টা 16 মিলি, এখানে আর অন্য কোনো রড হবে না। আর আমাদের পাইলের ডায়াটা হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, এবং লেন্থ অফ পাইল হচ্ছে 70 ফিট। যাই হোক, আমাদের টোটাল 69 ফিট 6 আসে। তো এখানে 70 ফিট তারা তারা টোটাল পাইলের হিসেবটা দিচ্ছে। হ্যাঁ, টোটাল বোরিং হবে আপনার 70 ফিট বোরিং হবে আর কি, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে, তো এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথম জালিটা 39 ফিট 6 ইঞ্চি, এবং সেকেন্ড জালিটা হচ্ছে আমাদের 30 ফিট। এবং প্রত্যেকটা জালির মধ্যে আমাদের 8টি করে রড থাকবে, এবং এটা হচ্ছে 16 মিলি রড থাকবে। তো এখন আমাদেরকে হিসাব করতে হবে যে আমাদের টোটাল কয়টা পাইল হবে। তো আমরা আরেকটা ফাইল ওপেন করি। আপনি দেখ, আচ্ছা এটা সেম ওপেন হয়ে গেছে, জাস্ট ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখানটাতে এটা যদিও পাইল ক্যাপের ডিজাইন, বাট এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের টোটাল কয়টা পাইলিং হবে। তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি, আমাদের টোটাল কয়টা পাইলিং হচ্ছে। এখানে আছে কয়টা, এক, দুইটা। 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাই না? 8টা। আর এই জায়গাটাতে দুইটা 10টা, এখানে তিনটা তিনটা 6টা 16টা, আর এখানে দুইটা 18। 18, এরপর 2 20, এখানে 23, এরপরে হচ্ছে 3 26, এরপরে 2 28, বেশ। এখানে একটা 29, তারপর এখানে দুইটা 31, এখানে দুইটা 32, তারপর তিনটা 33 34 35 36 37 38 39 40। ঠিক আছে হিসাব, না কোনো মিস্টেক হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। 41টা হওয়ার কথা কিন্তু বাইলিং। এই যে এখানে এখানে কম ধরছেন, এই যে দুইটা জায়গায়, যে PC3 C4, এখানে হ্যাঁ। আচ্ছা, এখানে একটা টোটাল ধরছিল। 41, এখানে একটা ধরছি না? হ্যাঁ। হুম। তো সব মিলে টোটাল 41টা পাইল আছে এখানে। তো আমরা ধরতে পারলাম যে আমাদের টোটাল পাইলিং এর সংখ্যা হচ্ছে 41টি। পাইলিং এর লেন্থ, এটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি যে পাইলিং এর লেন্থ কত হবে।
এখন আমরা সরাসরি আমাদের এক্সেল ফাইলে চলে যাব। তো এটা আপনি ম্যানুয়ালি হিসাব করতে পারেন, এরপরে আপনি চাইলে সরাসরি এক্সেলও হিসাব করতে পারেন। ঠিক আছে, তবে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই ম্যানুয়ালি আগে হিসাব করে নিতে হবে, তারপর আপনাকে এক্সেল এটা ইউজ করতে হবে। আচ্ছা, এক্সেলের ফাইলটা সম্ভবত আপনি দেখতেছেন না, এটা আমি একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন। আম, আচ্ছা, এখন ফাইল দেখা যাচ্ছে এক্সেলের? হ্যাঁ, যাচ্ছে। একটু জুম করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের পাইলিং এর কাস্টিংটা আমরা পরে হিসাব করতেছি, আগে রিইনফোর্সমেন্টটা হিসাব করি। তাহলে এখানে আমাদের পাইল টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 41টা, তাই না? তো আমরা টোটাল দিলাম 41টা আমাদের পাইলের ডায়া। আচ্ছা, এখানে যেহেতু আমাদের লেন্থ দুইটা ধরা হবে, সেই ক্ষেত্রে আমরা চাইলে দুই ভাবেও করতে পারি, অথবা আমরা চাইলে টোটালি এক ভাবেও করতে পারি, সমস্যা নাই। তো আমি একবারই করে ফেলতেছি, যেহেতু আমাদের সবগুলাই সেম। তাহলে এখানে আমাদের টোটাল 41টা পাইল, আর ডায়া হচ্ছে 16। আমাদের টোটাল লেন্থ কত? 39 ফিট, সরি 69 ফিট 6 ইঞ্চি টোটাল লেন্থ। হুম, 69, 69.6। ঠিক আছে, ওকে। এরপর এখানে টোটাল আমাদের ই কয়টা, রড দুটা। কয়টা হবে? 8টা। 8টা। হ্যাঁ, 8টা করে। আচ্ছা। তাহলে দেখেন, আমাদের দ্বিতীয় লাইনটা প্রয়োজন নাই, কারণ দ্বিতীয়টা আমরা অলরেডি যেহেতু আমরা ক্যালকুলেশন করে ফেলছি, সেখানে প্রয়োজন নাই। এটা কিন্তু অটোমেটিকলি ই করাই আছে, সেটিং করাই আছে। আপনি শুধু সংখ্যাটা এখানে বসাবেন, অটোমেটিকলি কিন্তু এটা আপনার ক্যালকুলেশন করে নেবে। তার মানে এখানে কিন্তু অলরেডি সে এটা খুব ইজি না জিনিসটা, যে আপনি 2 মিনিটের ভিতর আপনি পাইলিং এ টোটাল লেন্থ বের করে ফেলতেছেন এবং টোটাল কেজিটাও বের করে ফেললেন। যেটা আপনি ম্যানুয়ালি যদি ক্যালকুলেশন করতে যান, আপনাকে কি করতে হবে? টোটালটার ফিট প্রথমে বের করতে হবে, এরপর এটাকে আবার 0.48 দিয়ে গুণ দিতে হবে, তাই তো? হুম। তো আমরা যদি এখানে 0.48 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু তাই হবে। তাহলে আমাদের এখানে আমরা একটু ম্যানুয়ালি একটু হিসাব করে দেখি যে আমাদের আসলে ঠিক আছে কিনা। আচ্ছা। তো আপনি, আমার ক্যালকুলেটর হিসাব করছি, আপনি চাইলে হিসাব করতে পারেন, সেম। হ্যাঁ, রেজাল্টটা হুম। সেম আসে। তাহলে এটা আমরা ইজিলি কিন্তু ফাইন্ড আউট করলাম যে আমাদের টোটাল কতগুলো। এখন আপনি এখান থেকে যদি আপনি হিসাব করেন যে আমার এখানে টোটাল আছে হলো 23,157 ফিট। 23,157 ফিট, এটাকে আপনি ডিভাইডেড দেন 39.6, তাই না? তাহলে আপনার টোটাল 584 মতো আসে আপনার। আপনার একটা আমাদের একটা কত আসে? আমাদের একটা একটা আপনার পাইলিং এর লেন্থ 39, সরি, একটা রডের লেন্থ হচ্ছে আমাদের কত ফিট? 39 ফিট 6, না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা। আপনি টোটাল ফিটটা যদি হিসাব করেন, তাহলে এখানে তো আমাদের এইটাতে আপনার আসতেছে কত, টোটাল ফিট আসছে। তো এখান থেকে আমাদের এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? আহ 69। আচ্ছা, এটা তো আমাদের টোটাল ইটা আসছে, সরি, আমরা এখানে যেহেতু আমাদের এখানে লেন্থ ধরা হয়েছে 69 ফিট 6, তাহলে এটা তো আমরা ওভাবে কত পিস এটা বের করতে পারবো না। হ্যাঁ, কারণ আমাদের একটা রডের লেন্থ হচ্ছে 39 ফিট 6, তো এখানে আমরা ধরছি হচ্ছে একটা রড ধরছি হচ্ছে 69 ফিট 6, অর্থাৎ টোটাল খাঁচিতে যে একটা রডের লেন্থ, ওটা আমরা এখানে ক্যালকুলেশন করছি। তো এটা দরকার নাই আমাদের, যেহেতু আমাদের এটা কেজি হিসাবে আসবে। হ্যাঁ, তো এখানে ওভাবে দিলেই হবে যে আমরা এত 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 কেজি লাগবে, তাহলেই সেইভাবে তারা কিন্তু আপনার সাইটে রড পাঠিয়ে দেবে আর কি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। জি, বলেন। ঠিক আছে, এখন বলেন, একটু একটু লোক আসছিল একটা। আচ্ছা। ওকে, তাহলে আমরা বের করলাম হচ্ছে পাইলের লেন্থ এবং হ্যাঁ।
টোটাল পাইলের লেন্থ, টোটাল পাইলের ওয়েট, এটা আমরা বের করলাম। হ্যাঁ, 41টা পাইলে আমাদের কত কেজি রড লাগবে সেটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন শুধু তো ওখানে স্ট্রেট রডই থাকে না, ওখানে তো একটা স্পাইরাল রিং থাকে, তাই না? হ্যাঁ, স্পাইরাল থাকে। তা আমাদের এখন হিসাব করে বের করতে হবে যে আমাদের কি পরিমাণ স্পাইরাল রিং লাগে। তো এই জন্য আমি আচ্ছা দেখি আমি আপনাকে আচ্ছা ওটা মনে এটা কি হয় আমার এক্সেলে করা যাবে না স্পাইরালের হিসাবটা? না না, ওটা আমরা ম্যানুয়ালি করতে হবে। ওটা ম্যানুয়ালি করতে হবে, ওটা খুবই ইজি, জাস্ট একটা একটা সূত্র, হ্যাঁ, ওই সূত্র দিয়ে আপনাকে এটা বের করা যাবে। অর্থাৎ আমাদের এখানে একটা, আমাদের পাইলের ডায়াটা কত, 20 ইঞ্চি না? হ্যাঁ। আমাদের পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি, তো সেখান থেকে আমাদের আহ ক্লিয়ার কভার বাদ দিতে হবে, যেহেতু আমাদের স্পাইরাল রিংটা ক্লিয়ার কভার থেকে ভিতরে থাকে, তাই তো? হুম। তাহলে আমাদের যদি 20 ইঞ্চি আমাদের পাইলিং এর হয়, ডায়াটা হয়, সেক্ষেত্রে আমরা যদি ওখান থেকে সাপোজ 3 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার থাকে, যে সার্কুলার যে ক্লিয়ার কভারটা আমরা পাইলিং এ ইউজ করি, সেটা আপনার 3 ইঞ্চি পরিমাণ থাকে। তো 3 ইঞ্চি 3 ইঞ্চি আমরা যদি মাইনাস করি, তাহলে আমাদের 6 ইঞ্চি চলে যাচ্ছে। তাহলে 20 ইঞ্চি থেকে আমাদের 6 ইঞ্চি চলে গেলে কত থাকে, 14 ইঞ্চি থাকে, তাই তো? হুম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ডি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের টোটাল, এটা হলো আমাদের, একটা হলো ক্যাপিটাল ডি, একটা হলো স্মল ডি। আচ্ছা, তো আমাদের এখানে ক্যাপিটাল ডি হচ্ছে, আপনি কিন্তু আমি কি যদি আপনাকে, দেখাচ্ছেন, এক্সেলটা কিন্তু এখানে শো করতেছে। আপনি কি মানে ড্রয়িংটা বের করছেন? এখানে কিন্তু আমার এক্সেলটা উঠে আছে স্ক্রিনে। আমি ড্রয়িংটা বের করে দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট টু হোল্ড অন, জাস্ট একটা মিনিট, আমি আপনাকে ইয়েটা বের করে দেখাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ড্রয়িংটা আপনি আমাকে আগে দিয়ে দিয়েন, তাহলে আমি তাহলে দেখে দেখে ইয়ে করতে পারবো আর কি, যদি আগে থাকে রিভিউ করতে পারবো। ওকে ওকে ওকে, আমি আপনাকে এটা হোয়াটসঅ্যাপে প্রথমে আমি পাঠাচ্ছি, তারপরে ওটা আমি অলরেডি শো করতেছি, কেমন? আচ্ছা, দেখেন আপনি হোয়াটসঅ্যাপে পাইছেন কিনা একটু আমাকে জানায়েন। হুম, আসছে। আশা করি আসছে, ঠিক আছে। এখন ওটা আমরা এটা স্ক্রিনে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা আমরা এখন এটাকে নিয়ে আসি স্ক্রিনে। আচ্ছা দেখেন, এখন নিয়ে আসছি, একটু জুম করি। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমাদের ফাইলের ডায়াটা হচ্ছে 20 ইঞ্চি, ওটাকে আমরা ক্লিয়ার কভার বাদ দিচ্ছি, দুই দুই পাশে 3 ইঞ্চি করে আমাদের ক্লিয়ার কভার থাকবে, যার কারণে 6 ইঞ্চি চলে গেছে। সো এখানে 14 ইঞ্চি আছে, এটাকে ফিটে কনভার্ট করে 1.7 ফিট আসে। আর আমাদের কলাম এইটা, আপনার স্পাইরাল রিংটা 10 মিলি হয়, তাই না? এটা আমাদের ডিজাইনে দেওয়াই আছে 10 মিলি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের 10 মিলি, এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, তাহলে এটা 0.03 ফিট আসে। আচ্ছা, তো এখন আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পাই এন মাল্টিপ্লাই ডি প্লাস ডি প্লাস 8 ডি। এটা হচ্ছে আমাদের একটা রাউন্ড যে শেপ, সেটা টোটাল লেন্থ আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো এখানে পায়ের মান আমরা যখন জানি 3.1416, মাল্টিপ্লাই এন যেহেতু একটা 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 রাউন্ড হিসাব ধরা হচ্ছে, আর মাল্টিপ্লাই সাথে ডি, ক্যাপিটাল ডি এর মান হচ্ছে 1.7 ফিট, যেটা আমরা একটু আগে বের করলাম, আর প্লাস স্মল ডি হচ্ছে 0.03, আর তো প্লাস স্মল হচ্ছে ডি, 8। স্মল ডি এরটা এটা কি 10 মিলি হচ্ছে ইয়াটা, ডায়াটা? এটা জাস্ট এটা জাস্ট হ্যাঁ, এটা হলো আমরা 10 মিলি রড তো ব্যবহার করি, এখানে যদি আপনার সাপোজ 12 মিলি রড থাকে, তাহলে আপনি এখানে 12 ইউজ করবেন, অর্থাৎ 12 মিলি ডিভাইডেড ভাগ। 304। তো তাহলে আপনার এটাকে ফিটে আপনার নিয়ে আসতে পারতেছেন।
মানে 304 দিয়ে ভাগ করলে মিলি মিলি থেকে ফিটে আসতেছে নাকি? মিলিমিটার থেকে ফিটে যদি কনভার্ট করেন, কেমন? আচ্ছা আচ্ছা, 304.304.8। আচ্ছা জি, 304.8। তো আচ্ছা। এখানে যা থাকবে নর্মালি 10 মিলি হয়, মানে 12 মিলি সাধারণত হয় না। সব জায়গায় পাইলিং এ 10 মিলি দিয়েই আপনার রিং বানানো হয়। তো আমরা যদি এভাবে বের করি তাহলে আমাদের 4 ফিট আসবে। তাহলে একটা রাউন্ডের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট। তো এখানে এটাকে আপনি যদি কেজিতে কনভার্ট করেন, করতে পারেন। হ্যাঁ, তাহলে একটা রিং, এটা হচ্ছে আমাদের 0.19 মাল্টিপ্লাই করেন 4 ফিটে, এটা 0.76 কেজি। আচ্ছা, এখন তো এটা আমরা বের করলাম। এখন আমাদের ড্রয়িং আমরা একটু চলে যাই। আমাদের পাইলিং এর ওটা কই, ওটা ক্লোজ করে ফেললাম। আচ্ছা, ওটা আমি আবার ওপেন করতেছি। ওকে, এটা আমি এখন ওপেন করতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে এখন এখানে কি বলা আছে দেখেন। এটা এখানে আমাদের বলা আছে 10 মিলি ডায়া এট দ্য রেট 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার, তাই না? অর্থাৎ হুম। আমাদের এই যে একটা রাউন্ড থেকে আরেকটা রাউন্ড ডিস্টেন্স হবে কতটুকু, 3 ইঞ্চি করে, তাই তো? হ্যালো, হ্যাঁ, আপনি এটা আছেন? হ্যাঁ আছি। আপনি যে আমি মানে ড্রয়িংটা একটু মানে আসতেছে না আর কি, একটু দেখি। হ্যাঁ মানে এটা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানে ইয়ার 3 ইঞ্চিটা ওইটা কই ড্রয়িং এ দেখতেছি, এটা মানে একটা রাউন্ড থেকে একটা রাউন্ডের ইয়াটা ওই। এই এখানে এই যে বলা আছে, হুম এই 3 ইঞ্চিটা হলো প্রথম 10 ফিট। এখানে প্রথম 10 ফিট আমরা 3 ইঞ্চি দিই এই জন্য, যখন কোনো ভূমিকম্প হয় তখন ওই জায়গাটাতে বেশি প্রেসার থাকে, যার কারণে ওখানে রিং গুলো ঘন করে দেওয়া হয়। আপনি দেখবেন বিমে বা কলামে সবসময় জয়েন্টের কাছে রিং গুলো ঘন করে দেওয়া হয়, হুম আর মাঝখানে একটু একটু ফাঁকা করে দেওয়া হয়। আর পাইলিং এর ক্ষেত্রে একদম টপ প্রথম 10 ফিট ঘন করে দেওয়া হয়, এরপরে সব কম করে দেওয়া হয়। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, প্রথম 10 ফিট আমাদের 3 ইঞ্চি করে দেওয়া আছে, আর পরের গোলা হলো আমাদের সব 8 ইঞ্চি করে দেওয়া আছে। তাহলে আমরা একটা হিসাব করি যে আমাদের এখানে টোটাল কয়টা লাগবে। সো আমরা যদি এখন 10 ফিট এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, তো আমাদের 120 ইঞ্চি। এটাকে যদি আমরা ডিভাইডেড 3 দেই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে টোটাল 40, মানে আপনার টোটাল 40টা রিং লাগবে, তাই তো? তো একটা রিং এর দৈর্ঘ্য কত? আমরা জানি 4 ফিট, তাই না? হুম তাহলে 160 ফিট আসতেছে। তো আমাদের টোটাল পাইলিংটা হচ্ছে 40 ফিট। আমরা 70 ফিট ধরে ওখান থেকে 10 ফিট চলে যায়, বাকি থাকে কত, 60 ফিট। মানে 59 ফিট 6 ইঞ্চি আর কি। তো 59 ফিট 6 মাল্টিপ্লাই 12, এটাকে ইঞ্চিতে নিলাম, 714 ইঞ্চি। এটাকে ডিভাইডেড করব হচ্ছে আমরা 8 ইঞ্চি করব। তাহলে এটা এখানে কি কাটিং লেন্থ ন্যূনতম, বের করতেছেন, কাটিং লেন্থ এটা নাকি? মানে এইটার না না না, প্রথম স্পাইরালের ইয়া বের করতেছেন, মানে এটা কি ম্যানুয়ালটা নাই আপনার কাছে করা, লেখা নাই? তাহলে দেখে দেখে ইয়া করলে মানে আপনি তো মুখে মুখে না, আমি বলছেন। আমি মুখে বলতেছি, ক্যালকুলেটরে হিসাব করতেছি। মানে ও আমি যদি এটা পুরোটাই যদি এখন আপনাকে কম্পিউটারে টাইপ করে দেখাতে যাই, মানে অনেক সময় লেগে যাবে আসলে, না, সেটা বুঝছেন? ঠিক আছে, কিন্তু ওই যে ম্যানুয়ালি থাকে না, এর আগে যেমন ওই যে একটা দেখলাম ম্যানুয়ালি কর লেখা আছে, ওই যে ডায়ারিয়াটা। হ্যাঁ মানে এটা মানে এইটা আপনি বের করতেছেন কি মানে কাটিং লেন্থের ইয়া মানে ইয়াটার ওই স্টিরাপটার আমরা মানে টোটাল আমরা
হ্যাঁ, আমরা টোটালি এখন বের করতেছি হচ্ছে টোটাল স্ট্রাপের স্টিরাপের লেন্থটা লেন্থটা। কত, আচ্ছা। লেন্থটা আমরা বের করতেছি। তো আমাদেরকে যে আমরা তো একটা রাউন্ড শেপের দৈর্ঘ্য বের করছি 4 ফিট, কেমন? হ্যাঁ তো হ্যাঁ। এই জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে 10 ফিটের যে লেনটা আছে, যেখানে আমাদের 3 ইঞ্চি পর পর আমাদের রিং বসবে, তো আমাদেরকে প্রথমে এই 10 ফিটের আমরা হিসাব বের করবো যে এই 10 ফিটে আমার কত ফিট রিং স্টিরাপ বসবে আর কি, রিং বসবে। এরপরে বাকি যে 60 ফিট থাকবে ওই 60 ফিটে আমরা হিসাব করব। মানে তো কয়টা আমরা রিং কিন্তু বসবে? প্রথম, হ্যাঁ কয়টা রিং বসবে, রাইট, আচ্ছা আচ্ছা। টোটালি আমরা এখন কয়টা রিং বসবে সেটা হিসাব করতেছি। তো প্রথম 10 ফিটে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের 3 ইঞ্চি পর পর একটা করে রিং বসবে। তো আমাদের দশ হুম ফিট যদি হয়, এটা যদি আমরা 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ইঞ্চিতে নেই, 120 ইঞ্চি হয়, তাই না? হুম। 120 রে আমরা যদি ভাগ 3 দেই, তাহলে আমাদের চল্লিশ, চল্লিশ আসে। তার মানে কি আমাদের এখানে টোটাল 40টা রিং বসবে, প্রথম 10 ফিটে টোটাল 40টা রিং বসবে। আচ্ছা। এবং প্রত্যেকটা রিং এর আমাদের স্পেসিং হচ্ছে মাত্র 3 ইঞ্চি করে। তাহলে এখানে 40টা রিং বসবে। আর বাকি যে 60 ফিট, এই 60 ফিটে কয়টা রিং বসবে সেটা আমরা একটু হিসাব করি। তাহলে আমরা এখানে, এইটা এইটা আপনার ওই যে একটাই পেঁচায় পেঁচায় করে না, মানে পেঁচায় পেঁচায় ওইটাকে পেঁচায় 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 মানে স্পেসিংটা এভাবে হ্যাঁ করে। হ্যাঁ। জি জি জি, তো আমরা আগে বের করি যে টোটাল লেন্থটা কত আসে, তাইলে আমরা পরে বের করতে পারবো আর কি। তাহলে এখানে বাকি থাকে যেহেতু 59 ফিট 6 ইঞ্চি, তাহলে 59 ফিট 5 মাল্টিপ্লাই হচ্ছে 12, তাহলে এখানে আমাদের 714 ফিট ইঞ্চি আছে, সরি টোটাল। তো যেহেতু আমাদের এখানে বলা আছে যে 8 ইঞ্চি পর পর আমরা একটা করে রিং বসবে, তাহলে 714 যদি আমরা ডিভাইডেড করি 8 দিয়ে, তাহলে এখানে আমাদের আসতে আছে 89.25, তার মানে প্রায় 90 পিস। তাহলে এখানে আসতেছে 90 পিস, আর উপরে ছিল কত, 40 পিস, তাই তো? হুম। মনে মনে আছে তো উপরে কয় কয় পিস ছিল? হ্যাঁ। 40 পিস ছিল, তাহলে 90 আর হলো 40, কত হয়, 130 পিস। হুম। এখন 130 পিস হলো আমার রিং। এখন প্রত্যেকটা রিং এর লেন্থ কত, 4 ফিট, হ্যাঁ। তাই না? তাহলে আমাদের টোটাল 520 ফিট আমাদের আসতেছে আপনার, টোটাল 10 মিলি রড লাগবে কত, 520 ফিট। কারণ এটাকে যদি আমরা ডিভাইডেড করি, 520 যদি আমরা ডিভাইডেড করি 39.6 দিয়ে, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে প্রায় 13টার মতো আসতেছে। তো অনেক সময় দেখা যায় যে 12টাও হয়ে যায়, 12টা 13টা এমনই লাগে। কারণ অনেক সময় হয় কি যে অ্যাকুরেটলি তো ওরা আপনার স্পেসিংটা মেজারমেন্ট করতে পারে না, অনেক সময় 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি হয়ে যায়, ইভেন 3 ইঞ্চি এরা কখনো দিতে পারে না। এরা 3 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পর্যন্ত হয়ে যায় এদের। আমি নিজে তো আমাদের সাইটে আমরা ভিজিট করি, যখন সুপারভিশন করি আমরা দেখি। তো সব মিলিয়ে আপনার 12 পিস রড লাগে, সোজা কথা একটা 70 ফিট পাইলিং এ আপনার 12 পিস 10 মিলি রড দিয়ে কিন্তু আপনি ইজিলি আপনি একটা পুরা পাইলিং এর রিং কভার করে ফেলতে পারবেন। তাহলে এখন ইজিলি আমরা হিসাব করি, যদি একটা পাইলিং এ যদি 12 পিস রড লাগে, তাহলে আমাদের টোটাল পাইলিং এর সংখ্যা কত, 41। 41টা। 41 মাল্টিপ্লাই যদি 12 দেই, তাহলে আমাদের 492 পিস রড লাগতেছে, 10 মিলি রড। এখন এই 492 পিস রড রে আমরা প্রথমে ফিটে কনভার্ট করতে পারবো, ওখান থেকে আমরা চাইলে এটাকে কি করতে পারবো, কেজিতে নিতে পারবো। এখন আমরা এক্সেলে যাই, এক্সেলে আমরা এটা, এটা আমরা এখন এক্সেলে আমরা বসাই দিতে পারি চাইলে। এখানে যদিও আপনার ইয়ের হিসাবটা করা হয় না, আমরা চাইলে নিচে দিতে পারি রিং এর হিসাবটা। তাহলে আমাদের এখানে, ও আপনি তো এক্সেল দেখতেছেন না, সরি, এটা আমরা এক্সেলটা ওপেন করি। তাহলে এখন দেখা যাচ্ছে সম্ভবত, তাই না? হুম তাহলে এখানে আমাদের টোটাল কত, 41 পিস, তাই তো? হুম। আমি এটা রিং এর হিসাব করতেছি, ডায়া হচ্ছে কত, 10 মিলি। 10 মিলি। লেন্থ কত, আমাদের টোটাল লেন্থ কত আসছে, আমাদের টোটাল 492 পিস আসছে, তাই না? হুম হুম। তো
492 যদি পিস আসে, তাহলে এটার লেন্থ কত হবে? আমরা জানি একটার লেন্থ হচ্ছে কত, এখানে আহ 59.6। আচ্ছা, আমরা এখানে যেটা করতে পারি, টোটাল লেন্থ এখানে বসাবো, আমরা একবারে হিসাব করতে পারি চাইলে। ঠিক আছে, যদি একবারে হিসাব করি তাহলে এখানে আমাদের 492 পিস যেহেতু আসছে, এখানে আমরা 492 লিখতে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে 492 পিস লিখে এখানে আমরা 39 ফিট যদি 6 দিই তাহলে আমাদের টোটালটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 492, আর এই জায়গাটাতে আমরা দেব হচ্ছে কত, 39.6, যেহেতু একটা রডের লেন্থ। সরি। আচ্ছা, এটা কি 492 কি মানে 492টা স্টিরাপ? হ্যাঁ, স্টিরাপ ব্রিঙ্ক। এই যে বার নাম্বার যে 492 বললেন, এটা? এটা হলো বার নস, মানে কতগুলো। হ্যাঁ, আমাদের একটা পাইলিং এ, আমরা হিসাব করে দেখলাম যে একটা পাইলিং এ আমাদের স্টিরাপ লাগতেছে 12, হ্যাঁ 12টা লাগতেছে একটা পাইলিং এ। 12টা, তাহলে তাহলে হচ্ছে হ্যাঁ 40টা। আচ্ছা ওয়েট, এটা এটা ক্লোজ করি। ওকে, আচ্ছা এখানে, আচ্ছা আমরা এখানে এখানে আমরা 12 দিই, যেহেতু আমাদের একটাতে লাগতেছে 12 পিস, তাহলে আমাদের 41টা আসতেছে। ওকে ফাইন। আর এখানে আমরা দেব হচ্ছে 39.6 দেবো আমরা, তাই তো? হ্যাঁ 39.6। ওকে। ওকে, তাহলে এখানে আমাদের এখন দেখেন আমাদের টোটাল পাইলিং এর সংখ্যা কত, 41। 41। আমাদের 10। স্ত্রীর কত, 10। আমাদের একটা রডের লেন্থ হচ্ছে কত, 39.6। ওটা জানি আমাদের কোথা থেকে আসলো একটু দেখান তো, 39 ড্রয়িং থেকে 39.6টা জানি ভুলে গেলাম মানে এটা। না না না, 39.6 হলো একটা রডের দৈর্ঘ্য। আপনি বাজার থেকে যখন একটা রড কিনে নিয়ে আসবেন, ওই রডের হ্যাঁ লেন্থ হলো 39.6 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, মানে 12 মিটার। যাই হোক, ওটা তো মিটারই আসে, আপনি 3 ই দিয়ে ফিটে থেকে 3.8 করলে এটা বের হয়ে যাবে। তো 39.6 হলো একটা রডের দৈর্ঘ্য। তাহলে আমাদের টোটাল কতটা রড লাগতেছে, 12টা। কেমন? আমি হুম। সেটাই বললাম যে আমাদের টোটাল লাগতেছে এখন তাহলে 12টা। এখন আমাদের যদি টোটাল 12টা রড লাগে, তাহলে আমাদের টোটাল লেন্থ কত হবে? তাহলে আমাদের এখানে আপনার 39.6 মাল্টিপ্লাই হচ্ছে 12, মাল্টিপ্লাই হচ্ছে 41, তাহলে আমাদের এখানে 19.483। মানে 12টা হচ্ছে কি ওয়ান, স্টিরাপ না? ওখানে হিসাব করলাম কি স্টিরাপ নাকি 12টা? না না না, আপনি মনে হয় প্যাচ খেয়ে গেছেন। আপনি 12টা, তাহলে আমি মানে এটা বলি আমরা এখানে, স্টিরাপে হিসাব করতেছি না এখন? স্টিরাপ আপনি তো রিং এর হিসাব হ্যাঁ করতেছেন। স্টিরাপ, স্টিরাপ হ্যাঁ। স্টিরাপ, হ্যাঁ, এখানে তা আপনি। একটা পাইলিং, আমি বলি একটা পাইলিং এ, একটা পাইলিং এ আমাদের টোটাল আপনার 12 পিস রড দিয়ে, 12 পিস 10 মিলি রড দিয়ে আমরা একটা পাইলিং এর টোটাল রিং বানাতে পারবো, সোজা কথা হ্যাঁ যেটা। না, ঠিক আছে না, আপনি তো তখন হিসাব করলেন, ড্রয়িংটা বের করেন, ওই যে এল মানে স্পেসিং থেকে টোটাল কয়টা লাগতেছে। হ্যাঁ ওটা তো মানে আমরা হিসাব করলাম, ওখানে আমাদের টোটাল প্রায় 13টা আসলো। তো আমি বললাম 13টা। যে আপনি যেহেতু ফিল্ডে 13টা আসছে, কিন্তু যেহেতু ফিল্ডে কাজ হয় একটু স্পেসিং বেশি, ওরা 3 ইঞ্চি জায়গায় ওটা 4 ইঞ্চি দেয়। পরেরটাতে তো আবার চেঞ্জ হয়ে গেল, মানে প্রথমে তো স্পেসিং ইয়া ছিল, ডিস্টেন্সটা তো ইয়া ছিল ঘন করে, পরের বার তো আবার আমি ইয়া করে ওই দুইটা ফাঁকা মিলেই ফাঁকা। হয়েছে 13টা, দুইটা মিলেই 13টা হয়েছে, আচ্ছা, দুইটা মিলেই 13টা হয়েছে। তো আমি আচ্ছা, সেখানে তার নিচে 12টা ধরছি। কিন্তু বটমেরটা ধরেননি, বটমে যে আরেকটা ছিল, এটা তো দুইটা পার্ট হ্যাঁ, করলেন, মানে নিচের পার্টটা ওখানে কয়টা?
প্রথমে 10 ফিট আর নিচে হলো টোটাল 60 ফিট, মানে 59.6। এই টোটাল 69.6 ফিটে আমার 12 পিস রড দিয়ে আমরা একটা পাইলিং এর রিং কভার করতে পারবো। আচ্ছা। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমাদের একটা পাইলিং এ আমরা যদি 12 পিস রড লাগে 10 মিলি, আর একটা রডের লেন্থ যদি 39.6 থাকে, তাহলে আমাদের 41টা পাইলিং এ আমাদের টোটাল লেন্থ আসতেছে হলো 19,483.2। ওটা বাদ দেন, ঠিক আছে? তো এখন আচ্ছা। এটাকে আমাদের আমরা 0.19 দিয়ে অটো চলে আসছে যে 3702 হলো আমাদের টোটাল কেজি। তাহলে এখানে আপনার আলাদা আলাদা ভাবে আপনি হিসাব হিসাব দিতে পারেন, অথবা একসাথে দিতে পারেন, বাট যেহেতু এটা আলাদা আলাদা, এখানে 16 মিলি আলাদা, 10 মিলি আলাদা, তো আপনি অবশ্যই আলাদা আলাদা হিসাব দিবেন যে আমার 16 মিলি লাগবে হচ্ছে 11,115 কেজি, আর 10 মিলি লাগবে হচ্ছে 3,702 কেজি। হুম, ঠিক আছে, এটা বুঝছি, ঠিক আছে। আচ্ছা। তো এইভাবে আমরা পাইলিং এর হিসাব করতে পারবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আমি ম্যানুয়ালটা করবো নি, ম্যানুয়ালটা করে মিলাই তারপরে আমি আপনার সাথে মানে, আচ্ছা, এই নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো এই পার্টটা। হুম। শিওর, আমি ডেফিনেটলি। ম্যানুয়ালি করবো আর কি, খাতা কলমে, হ্যাঁ। আচ্ছা, এবার হ্যাঁ, কাস্টিং। আচ্ছা, কাস্টিংটা একদম ইজি। কাস্টিং আমরা ইজি। প্রথমে এরিয়া বের করব। আর এখানে আপনার যেহেতু আমাদের সবগুলা পাইলিং সেম, তাহলে আপনার এখানে আর কষ্ট করার দরকার নাই। আমাদের এরিয়া কত? πd² / 4, তাই না? হুম। πd²/ 4। এখানে পায়ের মান আমরা জানি, আর ডি এর মান কত? যেহেতু আমাদের এটা পাইলিং হচ্ছে 20 ইঞ্চি, তো আপনি এটাকে যদি আপনি ফিটে কনভার্ট করেন, তাহলে 20/12, 1.67, তাই তো? তাহলে আচ্ছা। 3.1416 মাল্টিপ্লাই হচ্ছে আমাদের কত? 1.67, এটা হচ্ছে স্কোয়ার, πd²/4। তাহলে আসছে কত? 2.19। কেমন? আচ্ছা। 2.19। এখন এটা হলো আমাদের এরিয়া। এটাকে যদি আমরা সিএফটি তে কনভার্ট করি, আমাদের হাইটটা যোগ করতে হবে। তাহলে মাল্টিপ্লাই কত? 70 ফিট, তাই না? তো আমাদের এখানে কোনো টোটাল আমাদের এটা আসতেছে, যেহেতু আমাদের এই সহায় ধরা হবে, 70 ফিটই ধরবো আমরা, একদম 70 ফিট ধরবো। তাহলে আমাদের এখানে একটা পাইলিং এ আমাদের 153 সেফি আসতেছে। কেমন? তাহলে আমাদের 71টা পাইলিং, 41টা পাইলিং এ কত হবে? মাল্টিপ্লাই 41। তাহলে এখানে প্রায় 6,286 সেফটি আসবে। বুঝতে পারছেন? তো এটা আপনি চাইলে এখানে সুন্দর করে আহ আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু জুমে 40 মিনিটের পর অটো অফ হয়ে যাবে, হ্যাঁ? তো হুম। এরপরে আবার 10 মিনিট সময় নেই, এরপর আমি আবার আপনাকে লিঙ্ক দেবো, তখন আপনি আবার ওই লিঙ্কে জয়েন করবেন। ঠিক আছে? যে কোনো সময় সাডেনলি এটা অফ হয়ে যাবে, জুমের লিঙ্কে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে নোস, আমাদের যেহেতু এখানে নোস বের করব আমরা, নোস দেবো আমরা 41, যেহেতু আমাদের প্রত্যেকটা